Hi friends, welcome back to our channel Angel Jesus Family 2277. Please subscribe this channel. হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমাদের সুস্থতা কামনা করে নতুন ব্লগ শুরু করছি আমি এঞ্জেল জেএসএস ফ্যামিলি মাই ফ্যামিলি ব্লগ। তো চলো ভিডিও শুরু করা যাক। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানটাই শুরু করছি। দেখো রাসলীলার দ্বিতীয় পার্ট। ফার্স্ট পার্টে দিয়েছিলাম মহিষাসুর মর্দিনী, তো ওটা দিয়ে আমাদের রাসলীলা শুরু হয়, তো সেটা তোমাদের দেওয়া হয়ে গেল। তো ফার্স্ট এখানটায় দেখতে পাচ্ছ সব সখীরা রাধা মিলে নাচ করছে, ফুল ছড়াচ্ছে। তো এখানটা একটা দেবীর পুজো করছে আর কি। তো তার কাছে বরদান যাবে নিয়েছে, দেখেছো হয়তো তোমরা রাসলীলা বা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের যে ধারাবাহিকগুলো দেখেছো অবশ্যই এগুলো। ফ্রেন্ডস, এই ভিডিওটা হচ্ছে গিয়ে মাঝখানে কিছুটা ক্লিপ বাদ দিয়েছিল, তাই এইটা আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট, ওই জন্য আমাদের সাথে শেয়ার করলাম। আবারও ভয়েসটা একটুখানি উলটপালট হয়ে গেছে, জাস্ট ম্যানেজ করে নিই। তো নেক্সট ভিডিও থেকে পুরোপুরি ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই পার্টটা বাদ দিয়েছিল বলে ওই জন্য আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা আবার প্রথম হচ্ছে কেটে ওর মধ্যে এটা হচ্ছে এডিট করে দিয়ে দিলাম আর কি। তো ভালো লাগলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার অভিজ্ঞতা বসন্ত কিভাবে বেরিয়ে যায় আমার নাম কেড়েছিল যাই যাই বসন্তগুলো চুরি করে ওই পদ্মটারে লুকিয়ে রাখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নমো নমো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। আমার বলতে হবে না, তোমরা বুঝতে পারবে। তো এখানটায় আর কি বরদান চাইলো যে সবাই কৃষ্ণ ঠাকুরের মতনই বর পাই হইয়ে আর কি। তারপরে এখানটা দেখো ওরা চান করতে এসে যমুনার ধারে, তারপরে ওরা যমুনার ধারে আর কি চান করছে। তারপরে নৃত্য করলো। তো তারপর হচ্ছে গিয়ে ওরা ওদের বসন খুঁজে পাচ্ছে না। তো তোমরা হয়তো যারা এইসব রাসলীলা বা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের কিছু কিছু তোমরা আর কি কাহিনী শুনেছো বা দেখেছো, তো এইগুলো অবশ্যই দেখেছো। তো এই যে হচ্ছে সখী, মানে এই সখীরা হচ্ছে বসন খুঁজে পাচ্ছে না, তো ওরা এখানে বসন খুঁজছে। তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। আর যে পিছনে দেখো কৃষ্ণ ঠাকুর যে, তো এখানে তো আর কদম গাছ নেই, বা সত্যি তো যমুনা মানে ওরকম অভিনয় করে তো দেখাচ্ছে যে চেয়ারের উপর দাঁড়িয়েছে, দেখতে যাচ্ছে মানে ওটা কদম গাছ। যাই হোক, ওখান থেকেও দেখছে। তো তারপর হচ্ছে গিয়ে এক একটা সখীকে বলেছে যে মানে তুমি যদি আমার কাছে সমর্পণ করো তাহলে তোমাদের বসন দেবো, এরকম কি বৃত্তান্ত হচ্ছে এই শর্ত দেয়। তো এইগুলো আমার দেখতে সত্যি খুব ভালো লাগে। এগুলো মোটামুটি আমি বুঝি না হয়তো, কারণ এইসব নিয়ে আমার কোনো চর্চা বা ইন্টারেস্ট বা কোনো কিছু নেই, কীর্তন শুনি না, কিন্তু এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। এইসব রাসলীলা বলো, কাহিনিগুলো বলো, শুনতে দেখতে খুব ভালো লাগে। তো তাই আর কি আমি দেখছিলাম মহা আনন্দে। আমি তো ভেবেছিলাম এবার দেখবোই না। তো যাই হোক, অজয়ের উপর রাগ করে ওই জন্য বাড়ি বসেছিলাম। তো ও জোরজবস্তি করে ডাকলো, আর হচ্ছে আসনও করছিলাম, আর এঞ্জেল সীমা চলে এসেছিলো, পরে আমার ডাকলো করে করে। তো তারপরে হচ্ছে খেতে বসলাম, দুজনে একসঙ্গে খেয়ে দিয়ে তারপরে সেখানটায় বসেছি। তো আসার পরে ও পুজোর সাথে গল্প করছে। তো ওই সাইডের দিকে দাঁড়িয়েছে, আর ও এক ফোঁটাও ফিরিনি, কারণ ওর উপর প্রচুরই রাগ করেছিলাম। আমি এখানটা বসে বসে রাসলীলা দেখছিলাম। আর এই যে হচ্ছে রাধাকৃষ্ণ, তো এই রাধাকৃষ্ণ হচ্ছে গিয়ে এবারে যুগল মেলনে একটা মেন হচ্ছে গিয়ে যে দুটো এবার রাধাকৃষ্ণ যুগল মিলন হবে। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওগুলোর পার্ট দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে আর তোমাদেরও ইন্টারেস্ট লাগে। হয়তো সামনে দেখা আর ফোনে দেখা, কিন্তু তবুও তোমাদের জন্য এই ভিডিওগুলো মানে কষ্ট করে এতদিন ধরে রেখে দিয়েছি আর ভিডিওগুলো করেছি। আর আমার ফোনের সমস্যা, তারপরে আমার শরীর খারাপ, সব কিছু তোমাদের দূরে রেখে এখন আমি ব্লগগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তো আমাকে প্লিজ সাপোর্ট করো, তাহলে মোটিভেশন বাড়বে, আরও হচ্ছে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। এখানটা এখন রাসলীলার অনেক কিছুই পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি সব কিছু বলে দিতে পারবো না, কারণ আমি অত মানে যে ঠাকুর ভক্ত না, যে সব কিছু বলে সব কিছু মানে আর কি অতটা পারি না এরকম আর কি। তো যাই হোক, এখানটা এখন নাচটা চলছে। তো তারপরে হচ্ছে গিয়ে এখানটা দেখো রাধা কৃষ্ণ মানে আর কি নৃত্য চলছে।
এখানটায় বসন দিচ্ছে, নাচ করছে। তো যাই হোক, এখন এইখানটায় ওরা নাচ করছে। তোমরা যেটা বলছিলাম, তো আজ ওই সাইডে ছিলাম, এখানটায় মগ্ন হয়ে দেখছিলাম, হাসছিলাম। ওর অবশেষ চলে গেছিলো যখন আর কি একটুখানি শেষের দিকে হয়েছে। তো বাড়ি গিয়েও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, আমিও তো ওর উপর রেখেছিলাম না, তার কারণে। তো ওকে বলেছিলাম যে তুই তাড়াতাড়ি আয়। আর বাড়ির দিক থেকে, আমার বাড়ির দিক থেকে না এখন অনেক সমস্যা। আর এখন অনেকে এরকমও বলছে যে শ্বশুর বাড়ি ঘন ঘন যেতে না হবে, এগুলো না মানছে। তো ওই জন্য আর কি আমাদের মধ্যে আরও প্রচণ্ড ঝামেলা হচ্ছে। তো তোমাদের কাছে বলছিলাম দুটো রাধাকৃষ্ণ, তো এই যে প্রথম রাধাকৃষ্ণ এখানটা ওদের নাচ শেষ হলো, ওরা সমর্পণ করে দিল। তো এখানটায় ওদের নাচ শেষ। তারপরে আবার একটা রাধাকৃষ্ণ দেখো এখানটায় জল সইতে এসছে পুকুর ধারে। তো এই যে হচ্ছে রাধা, আর ওই যে আসছে কৃষ্ণ। তো এখানটা এখন হবে ওদের নাচ। তো তারপর এখানটা আর কি একটু লীলা হবে। তো জানোই তো রাধাকৃষ্ণ মানেই লীলা। তো যাই হোক, এখানটা একটু নাচ হবে, লীলা হবে। তো তারপরে হচ্ছে এই আসবে। তো এই রাধাকৃষ্ণ জুটিটা আপাতত নাচ করতে থাক, আর এখানটা এই ভিডিওটা এন্ড করছি। আর এর পরের পার্টে আসছে তোমাদের জটিলার ইন্টারেস্টিং পার্ট। তো তোমরা সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ফ্রেন্ডস, টাটা।